নমস্কার, আমি সৌমিতা। সৌশিল্পে আপনাদের স্বাগত। আজ লেখক কৃষাণু কুণ্ডুর জন্মদিন এবং তার জন্মদিন উপলক্ষে ভাবলাম তার কোনো বই নিয়ে আলোচনা করি। লেখকের লেখা আমি দুটো বই আপাতত পড়েছি। প্রথম বইটি পড়েছিলাম ভূত চতুর্দশীর পর, যেটা নিয়ে আমি অনেক কথা বলেছি, আমার খুব ভালো লেগেছিল। দ্বিতীয় যে বইটি পড়েছি সেটির নাম পিশাচ ও দেবতা, যে বইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই বইটা আমি কয়েকদিন আগেই পড়েছি। বইটা নিয়ে কিছুদিন আগে আমি অনেক আলোচনাও করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়নি। আমার মনে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়নি, সেই জন্যই ভাবলাম আজকের দিন ছাড়া আর কি শুভ হতে পারে, আজকে লেখকের শুভ জন্মদিন, সেই উপলক্ষে ভিডিওটি করা। এই গল্পটি পিশাচ ও দেবতা, যে গল্পটি সেটি আহ এই বছর জানুয়ারি মাসেই প্রকাশিত। একেবারে সদ্য সদ্য গরম গরম একটা কাহিনী। তো এই বইটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসে, আমি পড়লাম কয়েকদিন আগেই, প্রকাশ হওয়ার বেশ 1-2 মাসের মধ্যেই পড়ে ফেলেছি। যাই হোক, গল্পের নাম পিশাচ ও দেবতা এবং নাম দেখে মনে হচ্ছে যে অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা কেন্দ্রে। সত্যি ঠিকই মনে হয়েছে, কিন্তু পুরোপুরি যে অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে সেরকমও নয়। মানে গল্পে শুধুমাত্র ভুতুড়ে কাণ্ড কারখানা হচ্ছে সেটা নয়। বাস্তবের আমাদের এই যে মৃতপ্রায় সমাজ, তাকে সুন্দর একটি আয়না দেখিয়েছেন লেখক। আমাদের আশেপাশে যে মানে আশেপাশে যে ঘটনাগুলি ঘটছে বর্তমান সমাজে, যে আমরা নিউজ চ্যানেল খুললে, দৈনন্দিন জীবনে খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া খুললে যেগুলো দেখতে পাই, সেটা নারীর প্রতি অপমান, নারীর প্রতি অত্যাচার, কিংবা পুরুষের প্রতি অত্যাচার, কিংবা শিশুর প্রতি অত্যাচার, যে কোনো দুর্বলের প্রতি আমাদের যে অত্যাচারিত সমাজে যে প্রতিচ্ছবি, সেটাই লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন কাহিনীতে। এবং এই কাহিনীটির মধ্যে এটি একটিই গল্প, মানে এর মধ্যে ছোট ছোট কোনো সিরিজ, মানে এটা মানে কালেকশন অফ স্টোরিজ নয়। এর মধ্যে একটিই কাহিনী আছে, কিন্তু কাহিনীটা এত সুন্দর করে লেখা যে অনেকগুলি, মনে হচ্ছে যে এই কাহিনীটার ভেতরে ছোট ছোট অনেকগুলো কাহিনী আছে। সেই কাহিনীগুলো শেষে গিয়ে একত্রিত হয়ে বিচারটা এক জায়গাতে গিয়েই পাবে, সেটা একটা সুন্দর লেখনী। গল্পটা গল্পটা খুবই ছোট, আমি এটা নিয়ে আর কি বা বলবো যেটাতে আমি স্পয়লার না দিয়ে কি বলবো বুঝতে পারছি না। তো খানিকটা এরকম যে অনেক ছোট ছোট ঘটনা, অনেক ছোট ছোট অত্যাচারিত ঘটনা, নৃশংস ঘটনা, সেইগুলো একত্রিত হয়ে শেষে গিয়ে এক জায়গায় গিয়ে বিচার হবে। আর একটা কথা যেটা বলছিলাম যে আমাদের বাস্তব জীবনে আমাদের আশেপাশে যে নৃশংস ঘটনাগুলি ঘটছে, সেগুলো তো কল্পনার অতীত, যে ঘটনাগুলি ঘটছে আপাতত। তো সেইগুলোতে কোনো রকম শাস্তি পাচ্ছে না, কিংবা আমরা যেটা চাইছি সেই রকম কিছুই দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি না যারা শাস্তি দেবে তাদের প্রতি, তাদের দিক থেকে। কিন্তু বাস্তবে এতটা হতাশাগ্রস্ত আমরা। তবে এই বইতে, এই কাহিনীতে লেখক সুন্দরভাবে তার কল্পনায় অন্তত বিচারটুকু দিয়েছে। এই যে নিষ্ঠুর ঘটনাবলী ঘটছে, এই যে অত্যাচার, এই যে আর এত বাজে অবস্থা, এত বাজে পরিস্থিতি, সেই সব কিছুর একটা সুরাহা, একটা বিচার লেখক শেষ পর্যন্ত দিয়েছে, যেটি একটি আমাদের মনে কল্পনাতেই হলে হোক না কেন, আমাদের মনে একটা আশার আলো নিশ্চয়ই জাগিয়েছে। আমার কাছে যে কপিটি আছে, এই কপিটি, এটি অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত। খুবই সুন্দর দেখতে, মানে প্রচ্ছদটা দেখেই বোঝা যাচ্ছে ঘটনাবলী কি ধরনের। না পড়ে বোঝা যাচ্ছে কিনা জানি না, যেহেতু আমি ঘটনাটি পড়েছি, বইটি পড়েছি, আমি বুঝতে পারছি পুরোপুরি মিল আছে এটা কাহিনীর সাথে। খুবই সুন্দর প্যাকেজিং, খুব সুন্দর, কোয়ালিটিটাও অসাধারণ। আমার কাছে যে বইটি আছে তার মূল্য লেখা আছে 325 টাকা। তবে অভিযান পাবলিশার্স এর অফলাইন হোক অনলাইন হোক, যে কোনো স্টোর থেকে যদি নাও তাহলে 20% ছাড়ে পেয়ে যাবে। অভিযান পাবলিশার্স এর ওয়েবসাইটে গেলে তোমরা এটার খোঁজ পেয়ে যাবে এবং 20% ছাড়ে পেয়ে যাবে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আজকে আমি আর অন্য কিছু বলবো না। তোমাদের যদি বাস্তবিক পরিস্থিতির মানে প্রেক্ষাপটে অলৌকিক ঘটনা পড়ার ইচ্ছে থাকে কোনো রকম, তাহলে এই বইটি পড়তে পারো। খুব বেশি পাতার নয়, 150 পাতারও নয়, 125-30 পৃষ্ঠার একটা বই। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং একবার বইটি নিয়ে বসলে না পড়ে উঠতে পারবে না, সেটা গ্যারান্টিড। তো হ্যাঁ, এই বইটা পড়ে দেখতে পারো। তবে আমি বলবো যে এটা বড়দের বই, ছোটদেরকে যেন না দেওয়া হয়। আপনারা লক্ষ্য রাখবেন যে বাড়ির বাচ্চারা যেন এগুলো না পড়ে। একটু বিকৃত চিন্তা ভাবনার বই, তো এগুলো বাচ্চাদের জন্য নয় আমার মনে হয়। আর লেখকের উদ্দেশ্যে হ্যাপি বার্থডে। আপনি অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন, আমাদের উপহার দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার জীবন অনেক ভালো কাটুক, এটুকুই বলার। আচ্ছা, ততক্ষণ তোমরাও কিছু না কিছু পড়তে থাকো। আবার দেখা হবে অন্য কোনো বই আলোচনা নিয়ে। টাটা।